প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি নীরা আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে আসিনি, বরং রেসিপি তৈরি করার সময় কি করি সেই বিষয়গুলো শেয়ার করতে চলে এসেছি। মানে আমরা যারা কুকিং ভিডিও তৈরি করে থাকি তারা একটা ভিডিওর পেছনে কতটা এফোর্ট দেই সেই বিষয়গুলোই আজকে আমি শেয়ার করব। আর একটা ভিডিও সুন্দর করতে আপনার কি করতে হবে প্রথমে আর কি করণীয় সেই ছোটখাটো বিষয়গুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমেই আমি কিন্তু আমার যেই জায়গায় ভিডিওটা শ্যুট করব সেই জায়গাটা সিলেক্ট করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই আমরা যারা কুকিং ভিডিও শ্যুট করি তারা কিন্তু অবশ্যই চুলার আশেপাশে এবং রান্না করা, তারপর রান্নার জায়গাটুকু, তারপর হচ্ছে হাঁড়ি পাতিল থেকে শুরু করে পুরো কিচেনটাই খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যারা ভিডিও না করে তারাও রাখে, তবে আমাদের স্পেশালি এটার উপর বেশি একটু খেয়াল রাখতে হয়। আর বিশেষ করে যেই জায়গাটুকু আপনি ভিডিও শ্যুট করবেন সেই জায়গাটুকু কিন্তু অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। চুলাটা সুন্দর করে মুছে তারপর যেই জায়গায় আপনি বাটি রাখবেন বা পাতিলগুলো রাখেন সেই জায়গায় আলাদা একটা ম্যাট সুন্দর করে বিছিয়ে দিতে পারেন, যেন ভিডিওটা ফোকাস হয় খুব সুন্দর করে। তারপর এক্সট্রা ডেকোরেশনের জন্য আমি কিছু সবুজ পাতার ঝাড় এখানে ঝুলিয়ে দিয়েছি। তারপর কর্নারে আমি এই ফুলটা সেট করে দিলাম। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন অবশ্যই এই বিষয়গুলোর সাথে পরিচিত। আচ্ছা, আর ভিডিওটা যেখানে করবেন সেটা অবশ্যই কিন্তু দিনের আলো, সূর্যের আলো, জানালার পর্যাপ্ত আলো যেন পায় সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। আমি কিন্তু কোনো রিং লাইট ব্যবহার করি না, শুধুমাত্র এই জানালার পাশে এই জায়গাটায় এই ট্রাইপডটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি। আর জানালার একদম পাশেই চুলাটা রেখেছি যেন রান্নার ভিডিওটা করার সময়ও পর্যাপ্ত আলো পায়। আর চুলার উপরে আমি একটা লাইট ফিট করেছি। এই লাইটটা আমার খুবই কাজের বলা চলে, এইটাই আমার রিং লাইট। একদম চুলার উপরে যেন রান্নার সময় পর্যাপ্ত আলো আমার ভিডিওতে আসে সেই ব্যবস্থা করে আমি এখানে লাইটটা ফিট করেছি। আর জানালার পাশেই রেখেছি, দেখতে পাচ্ছেন যে একদম ক্লিয়ার। আর সবচেয়ে ভালো এবং উত্তম রিং লাইট হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো যেখানে পর্যাপ্ত আসে সেখানে রান্নার ভিডিওগুলো শ্যুট করলে ভালো হয়। এখন আমি কিভাবে মোবাইল স্ট্যান্ডটা ফিট করি দেখতেই পাচ্ছেন। আর আমি এখন এটা সেট করে নিচ্ছি। প্রত্যেকটা ভিডিও কন্টেন্ট মেকার আমি জানি যে একটা ভিডিওর পেছনে কতটা এফোর্ট দেয়। আর একটা কুকিং ভিডিও তো আল্লাহ কি যে বলবো, এইটা বানানো আরও বেশি কঠিন। তো আমি কতটুকু অ্যাঙ্গেলে কি শেপে মোবাইলটা রাখবো, তারপর কতটুকু জুম করে দিব, এগুলা আমি ঠিক করে নিলাম। এই তো তারপর আমি ভিডিও শ্যুট করা শুরু করে দিই। আর ওই পাশে যে রান্নার ভিডিওগুলো সেগুলোও কিন্তু এই চুলায় বসিয়ে, এই তো আমার কড়াইটা এখানে আমি এভাবে কিছু ভিডিও শ্যুট করি হচ্ছে স্ট্যান্ড দিয়ে, তারপর আবার কিছু হাতেও ক্লোজ যেই শ্যুটগুলো করা লাগে সেগুলো আমি হাতের সাহায্যে করে নিই। তো এই তো গেল মাত্র ভিডিও শ্যুট করার বিষয়টা। ভাইরে ভাই, এরপর এই ভিডিওগুলোকে প্রতিটা ক্লিপ একসাথে যোগ করে তারপর এটাকে এডিট করতে হয়। নির্দিষ্ট একটা অ্যাপে গিয়ে আপনার কতটুকু কি পরিমাণ দরকার, কিভাবে ভিডিওটা ভালো হবে, কিভাবে ভিডিওটা আরও বেশি আকর্ষণীয় হবে, সুন্দর হবে, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। একটা ভিডিও তৈরি করতে গিয়েই জান শেষ, এরপর এর মধ্যে আবার ভয়েস ওভার দিতে হয়। প্রিয় দর্শক, একটা পেজ মেইনটেইন করা কিন্তু আসলেই খুবই কষ্টের বিষয়। আর অবশ্যই সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিস সেটা হচ্ছে ধৈর্য। এরপরেও সবাই মনে করে যে একটা ভিডিও শ্যুট করা বুঝি খুব সহজ আর সেটা পাবলিকলি পোস্ট করা বুঝি খুবই সহজ। আসলে এর পেছনে লুকিয়ে থাকে অনেক ত্যাগ, অনেক পরিশ্রম আর অনেক ধৈর্য, অনেক ছোট ছোট গল্প। আচ্ছা, তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।